আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আগামী বছর থেকে আমরাও আনন্দ করব। তারা 2 দিন পালন করে, নাইরুস আর মেহেরজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের এই 2টি দিবসকে পদদলিত করে ইসলাম ধর্মের মুসলমানদেরকে আনন্দ করার জন্য 2টি দিবস দিয়েছেন। এক দিবসের নাম ঈদুল ফিতর, আর এক দিবসের নাম ঈদুল আজহা। আমাদের আনন্দের দিন, এটা আমাদের খুশির দিন। এদিনে আনন্দ উল্লাস করা এটাও নবীর সুন্নত। এই জন্য ঈদের দিনে মন খারাপ করতে নেই, আত্মীয়দের খোঁজ খবর নিতে হবে এবং নিজেকে প্রফুল্ল রাখতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের কিছু সুন্নত আছে। এই সুন্নতগুলো আপনাকে আমাকে পালন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের প্রথম 10 দিন নবীর সাহাবীরা বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে তাকবীর, এই তাশরিফে তাহলিল জোরে জোরে জোর গলায় আওয়াজ দিয়ে উচ্চারণ করতেন, বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অথচ আপনার আমার সমাজে বর্তমানে এই যে বাজারে আর মার্কেটে, পার্কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারা যায় না। বললে শরম শরম লাগে, ঠিক কিনা ভাইরা আমার? আপনি কি বাজারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনিটা দিতে পারবেন? কেমন জানি একটা শরম শরম ভাব নাই আমাদের? শরম লাগে, লজ্জা আছে, লজ্জা কাজ করে। ওই লজ্জা আপনাকে আমাকে দিয়েছে কি? পরিবেশ পরিস্থিতির কারণে আপনার আমার ভিতরে সেই লজ্জা কাজ করে। বাজারে গিয়ে হাজার হাজার মানুষের সামনে আপনি তাকবীরে তাশরিফ বলতে পারেন না, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি কেমন সোনার সমাজ গঠন করেছেন। নবীজি তার সাহাবীরা বাজারে গিয়ে মানুষদেরকে, সাহাবীদেরকে এই তাকবীর স্মরণ করায় দিতেন। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর স্মরণ করায় দিতেন। আপনিও বাজারে যাবেন আজ বিকেলে, বাজারে গিয়ে জোর গলায় স্মরণ করায় দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে বোঝা যাবে আপনি নবীজির খাঁটি উম্মত। স্মরণ করায় দিবেন। 2 দিন সিয়াম পালন করবেন। আগামীকাল এবং পরশু শনিবার এবং রবিবার সিয়াম পালন করবেন, আরাফাতের সিয়াম। আল্লাহ নবী ঘোষণা করেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। যে ব্যক্তি 1 দিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আমিন তার আগের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শনিবার এবং রবিবার এই 2টি দিবস আপনি আমি সিয়াম পালন করব, ইনশাআল্লাহ আমিও রাখব। আমরা সবাই যেন এই 2টি দিবস সিয়াম পালন করি। তাহলে 2 বছরের বোনাস, 1 বছরের আগে এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে, সগীরা গুনাহ মাফ করে দিবে। আর মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন, কেউ যদি খালিস দিলে তাওবা করে তাহলে আল্লাহ পাক তার কবিরা গুনাহও মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
কেউ যদি আমার একটি মরা সুন্নাতকে জীবিত করে তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার সুন্নত আমল, খুব ভোরে ভোরে আপনি উঠে যাবেন, এটা 1 নাম্বার সুন্নত। ঈদের দিনের 1 নাম্বার সুন্নত কি? জামাতের সাথে নামাজ আদায় করা। অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, এই ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে রাত জেগে জেগে আনন্দ করে, মেহেদি দেওয়া দেওয়ি করে, SMS লেখালেখি করে, পাঠাপাঠি করে, বন্ধু আর এক বন্ধুর সাথে গল্প করে, বন্ধু বান্ধবীর সাথে গল্প করে, বান্ধবী বন্ধুর সাথে গল্প করে, এ নিয়ে ঈদের দিন ঈদের রাতগুলো অতিবাহিত করে। ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো ঈদের দিনের 1 নাম্বার সুন্নত, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, উজু করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবেন। যে ব্যক্তি ফজরের জামাতের সাথে নামাজ আদায় করলো না, তার জন্য ঈদের জামাত নয়। 2 নাম্বার সুন্নত তাকবীর পাঠ করা। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিফ বেশি বেশি পাঠ করবেন, তাহলিল বেশি বেশি করবেন, তাহমিদ বেশি বেশি করবেন, আল্লাহ পাকের প্রশংসা আদায় করবেন, আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিনে আমলটি বেশি বেশি করবেন। আর 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আপনার জন্য তো এটা ওয়াজিব, এটা করতেই হবে। জিলহাদ মাস পুরোটাই আমল নবী ও নবীর সাহাবীরা বেশি বেশি করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 নাম্বার সুন্নত মিসওয়াক করা। কি করবেন? মিসওয়াক করে আপনি ঈদের জামাতে যাবেন, ঈদগাহে আপনি মিসওয়াক করে যাবেন। আপনি যদি মিসওয়াক না করেন তাহলে দুর্গন্ধ মুখ নিয়ে আপনি যদি ঈদুল আজহার নামাজে হাজার হাজার মানুষের পাশে আপনি দাঁড়ান, তাহলে আপনার দুর্গন্ধ আর একজনের নাকে গিয়ে আর একজনের, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার ভাইয়ের নামাজটা নষ্ট হয়ে যেতে পারে। ঈদে এটা অবশ্যই করবেন। এটা ঈদের দিনের 3 নাম্বার সুন্নত। 4 নাম্বার সুন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, গোসল করবেন। ঈদের দিনে কি করবেন? গোসল করবেন। গোসল করা ব্যতীত কেউ ঈদের জামাতে যাবেন না, ঈদের নামাজে যাবেন না, ঈদগাহে উপস্থিত হবেন না। হ্যাঁ, এমন কোনো পেশেন্ট যদি থাকে, রোগী যদি থাকে, ডাক্তার নিষেধ করেছে গোসল করতে, নিষেধ, গোসল করা যাবে না, তাহলে তার জন্য ভিন্ন কথা। আপনি যদি সুস্থ থাকেন অবশ্যই পরিষ্কার হবেন, গোসল করবেন, এরপরে আপনি ঈদের জামাতে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন, এরপর ঈদের জামাতে যেতেন। ঈদের দিনের 5 নাম্বার সুন্নত সুগন্ধি ব্যবহার করা। আমাদের সমাজে দেখা যায় ঈদুল ফিতরের নামাজ আমরা খুব তাড়াতাড়ি আদায় করি, আর ঈদুল আজহার নামাজ অনেক জায়গায় একটু দেরি করে আদায় করেন। এটা নবীর সুন্নাতের একেবারে পরিপন্থী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে আদায় করতেন। ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে আদায় করতেন, আর ঈদুল আজহার নামাজ খুব তাড়াতাড়ি আদায় করতেন। এমনকি হাদিসের ভিতরে এসেছে সূর্য উদিত হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই ঈদের জামাত আরম্ভ হয়ে যেত। আর আমরা পড়ি কয়টায়? 8টায়, অনেক জায়গায় 8:30টায়, অনেক জায়গায় 9টায়। কারণ জবাই করতে হবে কুরবানি, জবাই করে ওই জবাইকৃত পশু দিয়ে আপনি আবার ইফতার করবেন। কারণ আপনি তো রাতে ঘুমিয়েছেন,
খালি পেটে আপনি ঈদের জামাতে গিয়েছেন, আপনার কুরবানির গোশত দিয়ে আপনি আবার ইফতার করবেন। ইফতার মানে আপনি যে সকাল থেকে এই কুরবানি করা পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি খাবার থেকে বিরত রেখেছেন, এটা আপনার জন্য সিয়াম। আল্লাহ পাক আপনাকে সাওমের মর্যাদা দান করবেন। তাহলে আপনি যদি 9টার দিকে ঈদের জামাত করেন, তাহলে কুরবানি বাসায় আসতে 10টা 11টা বেজে যাবে। কুরবানি শেষ করতে শেষ পর্যন্ত দেখা যায় অধিকাংশ মানুষ কুরবানি করার জন্য এদিকে জোহরের ফরজ নামাজ আদায় করতে পারে না। এজন্য নবীর সুন্নত খুব তাড়াতাড়ি ঈদুল আজহার নামাজ আদায় করা চেষ্টা করবেন। 7 নাম্বার সুন্নত, সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহে যাবেন। সুন্দর পোশাক মানে আপনাকে নতুন পোশাক পরতে হবে এটা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন পোশাক পরিধানের কথা বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুন্দর উত্তম পোশাক পরিধান করে আপনি ঈদের মাঠে যাবেন। এখন আপনার বাড়িতে যদি কোনো নতুন পোশাক না থাকে, আপনার বাড়িতে যে পুরনো পোশাক আছে, এই পুরাতন পোশাকটা আপনি সুন্দর করে পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন, পরিপাটি করে আয়রন করে এরপরে আপনি ঈদের জামাতে যাবেন। এটাই নবীর সুন্নত। নাম্বার সুন্নত, এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন। যে রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে আপনি বাড়িতে ফিরে আসবেন। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে যে ব্যক্তি এক রাস্তা দিয়ে গেল অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসলো, তার প্রতিটি কদম কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে তার জন্য সুপারিশ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর ঈদের দিনে আপনি যখন এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবেন, ঈদগাহে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন, এর দুয়াটি বেশি বেশি পড়বেন। এক ভাই আর এক ভাইকে স্মরণ করায় দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করে নাই অথচ একটি আমল যদি আপনি আমি করি, তাহলে আল্লাহ পাক আপনার আমার আমল নামায় হজের সওয়াব দান করবেন। এই আমলটি কি আমি বলে দিব? বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে একেবারে কুরবানি করা পর্যন্ত যে ব্যক্তি নবীর যে কতগুলো সুন্নত আছে, নখ কাটা, চুল কাটা, সকল প্রকার কাটাকাটি থেকে যদি বিরত থাকে, তাহলে আল্লাহ পাক হজের যে সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় সম পরিমাণ সওয়াব দান করবে। এর 9 নাম্বার সুন্নত, কিছু না খেয়ে আপনি ঈদের মাঠে যাবেন, ঈদুল আজহার নামাজ আদায় করতে যাবেন কিছু না খেয়ে। আর ঈদুল ফিতরের নামাজ যারা আমরা গিয়েছি তারা কিছু না কিছু সুন্নতি খাবার খেয়ে ঈদের মাঠে যাবেন। আর ঈদুল আজহার নামাজে যারা আমরা মাঠে যাব তারা অবশ্যই না খেয়ে ঈদের মাঠে যাব। আর ঈদের নামাজ শেষ করে এসে কোরবানির গোশত দিয়ে আপনি সিয়াম ভঙ্গ করবেন। এটা 9 নাম্বার সুন্নত। 10 নাম্বার সুন্নত, দান সাদকা সাধ্যমতো বেশি বেশি করা। ঈদুল আজহার দিনে আপনার দরবারে একটা মিসকিন এসেছে, একটা ফকির এসেছে, সাধ্যমতো তাকে আপনি দান করবেন। এটা 10 নাম্বার। 11 নাম্বার সুন্নত, এ দিবসে আনন্দ করা। এ দিবসে কি করবেন? আনন্দ করবেন, পরিবার নিয়ে আনন্দ করবেন, বোনদেরকে নিয়ে আনন্দ করবেন, আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করবেন। আজ বর্তমানে বোনদেরকে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করা আমাদের মাঝে বন্ধ হয়ে গেছে। দূর কোথাকার আত্মীয় আছে, ভাই পাতিয়েছে, বোন পাতিয়েছে, তার সঙ্গে সারা জীবন শুধু ফোনে কথা। নিজের রক্ত সম্পর্ক একটা ভাই আছে, তার সাথে কথা বলে না। একটু টাকা বেশি আছে বলে ছোট ভাইয়ের সাথে কথা বলে না, বা বড় ভাইয়ের টাকা বেশি আছে বলেই তো ছোট ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না। এজন্য এখনো যারা পরিবারের সঙ্গে সম্পর্ক, সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারেন নাই, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমি,
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আপনার ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে, ও ভাইয়ের একটু হাতটা ধরেন, বলেন ভাইরে আজ ঈদের দিন, খুশির দিন, দেখো না মা নাই বাবা নাই, মাও চলে গেছে বাবাও চলে গেছে, এভাবে একদিন তোমাকে আমাকে কবরস্থ করা হবে, চলো যাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে। দেখেন না বাবাকে মাকে দুই হাত দিয়ে আপনি কবরস্থ করেছেন, মা বাবা কত ভালোবাসা, কত আনন্দ, কত যত্ন। ঈদের দিনে যাদের মা সুন্দর পোশাক পরিধান করায়, চোখে কাজল দিয়ে দিত, ওই পোশাকের বোতামটা নিজ হাতে মা লাগাই দিত, যার মা নাই সারা জীবনের জন্য এতিম হয়ে গেছে। আপনি কেন মনোমালিন্য করবেন? আজ থেকে ভুলে যান। জমি জায়গা নিয়ে বিরোধ হয়েছে, বলে যান, ভাইকে মাফ করে দিন, চেষ্টা করেন মাফ করে দেওয়ার। দেখেন তো পরিবারটা সুন্দর হয় কিনা। বড় ভাই ছোট ভাইকে মাফ করবেন, ছোট ভাই বড় ভাইকে মাফ করবেন। কেন আপনি মাফ করবেন না? আপনি জুমাতে এসেছেন, নামাজ আদায় করতেছেন, আপনার নামাজ তো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিমি, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার হায়াত বাড়াতে চায়, যার আয়ু বাড়াতে চায়, বৃদ্ধি করতে চায়, সে যেন রক্তের সম্পর্ক বজায় রাখে। অথচ এটাই আমাদের মাঝে নাই। দূর সম্পর্ক, খালাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, ফুফাতো ভাই, ওর সাথে কি প্রীতি রে ভাই, সারা রাত শুধু ওর সাথে গল্প করে, সুখ দুঃখের গল্প করে, কিন্তু আপন ভাইটা যে পাশে আছে ওর সাথে কথা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। খোলা স্থানে ঈদের নামাজ আদায় করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি খোলা ময়দানে জামাত আদায় করতেন, ঈদের জামাত।